হ্যাঁ কিরে কি রে মন খারাপ কেন? আব্বা আমি যে ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিছিলাম না, ওটার আজকে রেজাল্ট বাইর হইছে। আরে পাগল, এগুলো আবার মন খারাপ করতে হয় নাকি? কথায় আছে না, একবার না পারিলে দেখো শতবার। আব্বা আমি আসলে আরে বললাম তো আমি কোনো মন টন খারাপ করি নাই। তাছাড়া আমার ছেলে তো আমি চিনি, আমার ছেলে অনেক ভালো ছাত্র, দেখবি সামনে আবার ঠিকই হয়ে যাবো গা। আচ্ছা তারা, আমি তোর মন ভালো করার ব্যবস্থা করতেছি। এনে এই টাকা রাখ, বন্ধু বান্ধব আড্ডা মাইরা মনটা চাঙ্গা করে নিয়ে যা। আব্বা তুমি তোমার পুরো কথাটা শুনলাই না, আগে আমার কথাটা শেষ করতে দাও। কি সে ক? আব্বা আমি তো ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় চান্স পাইছি। কি খালি চান্স না আব্বা, মেধা তালিকায় 1 নাম্বার হয়েছে তোমার পোলা। আসলে আব্বা কাজ কর, তুই স্ত্রী কর, আমি এই গেলাম আর আইলাম। বল যা। আব্বাই সারাটা জীবন কথা পুরোটা না শুনেই লাফাইল। আব্বা জামা পুড়ে গেছে। এটা আপনি কি করলেন? কাপড় ইস্ত্রি করতে জানেন না, ইস্ত্রি করেন কেন? আমার এত শখের একটা জামা আপনি পুরাই দিলেন। কি হয়েছে? এমনি তাকায় আছেন কেন আমার চেহারার দিকে? কোথায় এই দোকানের চাচা? কোথায়? চাচাকে ডাকেন, চাচাকে ডাকেন আপনি। কি মা, কি হয়েছে মা? কি হয় নাই সেইটা বলেন। কোন ধরনের পাগল ছাগল রাখেন দোকানে? হ্যাঁ, কাপড় ইস্ত্রি করতে জানে না, আমার এত শখের একটা জামা পুরাই ফেলছে। তুমি কিছু মনে করো না মা, ও পাগল ছাগল না, ও আমার ছেলে, অনেক ভালো ছাত্র, এবার ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। দাঁড়ো আব্বা, কারে পাগল ছাগল বললেন? হ্যাঁ আপনারা পাগল ছাগল। আপু তার মানে আমি গট আর তুমি ম্যাড? এই আপনার তো সাহস কম না, আপনি কাকে কি বলেন? আপনি জানেন এই কথা বলার জন্য আমি আপনার সাথে কি করতে পারি? আমার জানা দরকার নেই, আপনি যা করতে পারার কইরেন। আপনি এখন আমারে বলেন আপনার এই জামার দাম কত? আমি আপনার টাকা দিয়ে দিতেছি, আপনি কিনে নিয়েন। যান বলেন কয় টাকা এটার দাম? হোয়াট? আপনি আমাকে টাকার গরম দেখাচ্ছেন? আপনি জানেন আমি কে? মা যেহেতু আমার দোকানে পড়েছে তাই দায়টা তো আমারই, আমি টাকা দিয়ে দিই, তুমি কাপড়টা কিনে নিও। না চাচা, আপনার আমাকে কোনো জামা কিনে দিতে হবে না, কিন্তু দয়া করে কার সাথে কিভাবে কথা বলতে হয় এটা আপনার ছেলেকে একটু শিখাবে। আরে দাঁড়াও মা দাঁড়াও, আমার ছেলে ইউনিভার্সিটিতে টিকেছে, মিষ্টি খেয়ে যাও। তোরটা তুই খাবা। কিরে বাবা, বই খাতা গোছানো হয়েছে তো? আর এই যে তোর জন্য একটা নতুন শার্ট আনছি, এটা পরে আজকে ভার্সিটি যাবি। এই যে আর শোন, এই টাকা রাখ রাখ, পকেট মানি, পকেট মানি। দেখি বাবা, মন দিয়ে লেখাপড়া করিস, তোর নিয়ে না আমার অনেক স্বপ্ন। লাগবে না লাগবে না।
এই ছেলে, তুমি এখানে কি করো? কাপড় ইস্ত্রি করি। কে? এই যে ইস্ত্রি দেখতেছেন না হাতে, ক্লাসরুমে মানুষ কি করে? পড়াশোনা করতে আসছি। ইংলিশ ডিপার্টমেন্ট 32 ব্যাচ, সেটাই তো ক্লাস। আপনি কি এই ডিপার্টমেন্টের নাকি? ইংলিশ ডিপার্টমেন্ট? শুধু ইংলিশ ডিপার্টমেন্টে না, 32 ব্যাচ এন্ড সেম ক্লাস। ওয়াও, তাহলে তো আমরা বন্ধু, ফ্রেন্ড। জামা পরে ফেলছে, আসছি ফ্রেন্ডশিপ করতে। কি পরে ফেলছে? কপাল 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 পুষছে আমার। সকাল সকাল মেজাজটা খারাপ হয়ে Good morning, everyone. গুড মর্নিং স্যার। Sit down. তোমাদের সাথে পরিচিত হয়নি, আমি আজিজুর রহমান আজিজ, ডিপার্টমেন্টাল হেড অফ ইংলিশ। টুডে ইজ ইউর ফার্স্ট ক্লাস। তো আমরা ক্লাস করবো অবশ্যই, কিন্তু ক্লাসের আগে একটু নিজেদের মধ্যে কথা বলে নেবো, একটু আইস ব্রেকিং করার। এই ছেলে, হোয়াটস ইউর প্রবলেম? প্যাক দিয়ে মুখ ঢেকে গেছো কেন? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, কি মুখ দেখাতে লজ্জা করে? ঠিক আছে, বসো। ওকে, একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করি তোমাদেরকে, সেটা হচ্ছে যে আমরা এখানে বিশ্ববিদ্যালয়ে কেন এসেছি, আমাদের উদ্দেশ্য কি, কে বলতে পারে? স্যার, জ্ঞান অর্জন করার জন্য। নাইস, ভেরি গুড। আচ্ছা, এখন সবার উদ্দেশ্যে আমি সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্নটা করব, সেটা হচ্ছে শিক্ষা কাকে বলে? কে কে বলতে পারবে? হাত উঠাও। এই এই তুমি, হ্যাঁ ইউ, বলো বলো বলো, দাঁড়াও বলো। আরে বলো, তুমি তো হাত উঠিয়েছিলে। হ্যাঁ বলো। বলো। কোয়াইট প্লিজ। শোন বাবা, একটা কথা মনে রাখিস, মনকে বিকশিত করার নামই হচ্ছে শিক্ষা। মনকে বিকশিত করার নামই হচ্ছে শিক্ষা। এক্সিলেন্ট। আমাদের উদ্দেশ্য হচ্ছে নিজেকে বিকশিত করা। শুধু ভার্সিটিতে আসলাম আর গেলাম এটা করলে তো হবে না, নিজেকে জানতে হবে, বুঝতে হবে। আমি আশা করব তোমরা রেগুলার ক্লাস করবে। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা কারো হয়, সবাই সবাইকে হেল্প করবে। ওকে, ক্লাস তো আমরা করবোই। ক্লাস শুরু করার আগে বিশেষ একজন মানুষের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি, তোমাদেরই ক্লাসমেট। তুমি কেমন? যাও উপরে ওঠো, উপরে পাশে দাও। হ্যাঁ, ওর নাম হচ্ছে ফাহমিদ। ও কিন্তু সাধারণ কোনো স্টুডেন্ট না। আমরা প্রতি বছর একজনকে 100% স্কলারশিপ দিই। ও সেই স্কলারশিপে এখানে ভর্তি হয়েছে। ওর যতদিন এই ভার্সিটিতে আছে, ওর সমস্ত লেখাপড়ার খরচ আমরা ফ্রি করে দিয়েছি, ওর প্রিভিয়াস রেজাল্টের কারণে। মনে রাখবে, ও কিন্তু সব বিষয়ে টপার। এই কারণে ওকে আমরা স্কলারশিপটা দিয়েছি। বছরে একজনই এটা পায়। Sit down. কি হয়েছে? মন খারাপ কেন? কি হয়েছে তোর? মা, সে দুপুর থেকে তুই না খেয়েছিস।
কি হচ্ছে বল না মামুনি। এবার একটু রাগ কমেছে? না। এইবার এটা দিয়ে পেঁচিয়ে দিলাম। নাও ইট ইজ হাইজিনিক। বাপরে বাপ, এবার নিশ্চয়ই রাগ কমেছে। পুরোপুরি কমে নাই। আচ্ছা কি হয়েছে আমাকে খুলে বল না মা। বাবা, হুম, আমার ক্লাসে আমার চেয়ে বেশি ব্রিলিয়ান্ট কেউ কেন থাকবে? থাকবে না? সেটাই তো, থাকবে না। আমার ক্লাসে একমাত্র আমি ব্রিলিয়ান্ট থাকবো, আর কেউ থাকতে পারবে না। ইয়েস, তাহলে আমি ওকে ভার্সিটি থেকে বের করে দিই। না, ওকে কিভাবে শায়েস্তা করা যায় এরকম একটা বুদ্ধি বের করো। ঠিক আছে, তাহলে ওকে আমি কিডন্যাপ করে কয়েকদিনের জন্য আয়না ঘরে রেখে দিই। আরে না বাবা, আমি ওকে ইউনিভার্সিটির সবার সামনে অপমান করতে চাই। ও, এটা তো খুব সহজ সলিউশন। চল, তুই ছেলেটাকে ওই তোর যে ক্যাফেটেরিয়ায় সব ছাত্রছাত্রীর সামনে কোনো একটা ইস্যু দাঁড় করিয়ে অপমান করবি, প্রয়োজনে চড় মেরে দিবি একটা। ইয়েস, হ্যাঁ, এইবার বুঝবি তুই মজা। তাহলে চল আমরা বাপ বেটি খেয়ে নিই। তুমি যাও, আমি আসতেছি। ওকে। তোকে সবার সামনে অপমান করব, তারপর আমার জিত কমবে। বস, একটু ওয়াশরুমের দিকে আসতে। জলদি 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 কর, জলদি জলদি জলদি, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ছি 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 ফাহমিদ, তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। আমি সবার সামনে তোমাকে কি পরিচয় করে দিয়েছিলাম? তুমি টপার, তুমি 100% স্কলারশিপে ভর্তি হয়েছো, ভদ্র ছেলে একটা। কিছু শেখার থাকলে তোমার কাছ থেকে জানো, মানুষ শিখে নাই। এই শিক্ষা দিচ্ছ তুমি? এই শিক্ষা, এই তোমার কুরুচি। কারো কিছু ভুল থাকলে তুমি তাকে হেল্প করবা, শিখিয়ে দেবা। স্যার আমার কোনো, চুপ করো তুমি। তোমার কোনো কি? তুমি অত বড় করে লেখা থাকে মেইল দেখতে পারো নি বাথরুমের সামনে? তুমি এই কাণ্ড করার ইচ্ছাকৃতভাবে করছো না তুমি। শোনো, আমি লাস্ট ওয়ান করছি তোমাকে, এর পরে ফার্দার যদি এই ঘটনা ঘটে তোমাকে তো আমি পুলিশে দেবই, ছাত্র তো থাকবে না, বহিষ্কার করবো ভার্সিটি থেকে তোমাকে। ঠিক আছে, যাও এখন। এই তামাশা দেখো না, যাও ক্লাসে যাও, যাও। এই যে মিস্টার, অপমানটা একটু বেশি হয়ে গেল না? শোনো, নেক্সট টাইম আমার সাথে আর পাঙ্গা নিতে আসবা না। ও আচ্ছা, তার মানে আমাকে ইচ্ছা করে অপমান করানোর জন্য এই সিন ক্রিয়েট করা হয়েছে? হ্যাঁ, ইচ্ছা করে এসব করা হয়েছে, আর পরের বার এর চাইতেও বড় অপমান করা হবে। ইয়েস, এইটাই চাইছিলাম। এইটাই চাইছিলাম যে তুমি তোমার নিজের মুখ দিয়ে স্বীকার করো তুমি আমার ইচ্ছা করে অপমান করছো, আমাকে ফাঁসাইছো, রাইট? স্যার শুনছেন? কেমন লাগলো এই অপমানটা? এখন যাও, যারে খুশি তারা যে বিচার দাও, দেখি কি করতে পারো।
ফাহমিদ, একটু এদিকে আসবা। আমি হুম? ফাহমিদ, তোমার সাথে আমার একটু কথা ছিল, এখন বলবো? বলো। আমার বাবা কি করে সেটা জানার পর থেকে এই ক্যাম্পাসের কেউ আমার সাথে ভয়ে কথাই বলে না। আর সেখানে তুমি যেটা করেছো ভালো লেগেছে আমার, আর তোমাকেও ভালো লেগে গেছে। আই লাভ ইউ। হচ্ছে না না? আচ্ছা, আই লাভ ইউ ফাহমিদ, আমি ভালোবাসি তোমাকে। ফাহমিদ, আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলছি। বিশ্বাস করো, আমি আসলেই ভালোবাসি তোমাকে। এটা ইউনিভার্সিটির ক্যাম্পাস, এইখানে নাটক না করলেও চলবে। তারপরও যদি নাটক করতে মন চায়, গো ড্রামা ক্লাবে জয়েন হও। আর মজা যদি করো ভালো কথা, কিন্তু এই মজা করার জন্য পুরো ক্যাম্পাসে একটা ছেলেই পাইলে তুমি, সেটা আমি, আর কাউরে পাইলে না। এই তোরা প্রমিরে দেখছিস? আরে তুই দেখোস নাই আমরা যে ক্যান্টিনে বসে চা খেলাম না, আমাদের পাশেই তো বসা ছিল। ক্যান্টিনের ওইখানে? হ্যাঁ ক্যান্টিন। ওকে খেয়াল করে। প্রমি, তোমাকে কিছু কথা বলি। আমার বাবা না আমাকে অনেক কষ্ট করে বড় করছে, মাথার ঘাম পায়ে ফেলে মানুষের মতো মানুষ করতেছে। কিন্তু জানো যে আমার বাবা একজন সাধারণ লন্ড্রিম্যান। আমার বাবার আমার নিয়ে অনেক স্বপ্ন। শুধু শুধু এসব প্রেম ভালোবাসার মধ্যে জড়ায় না আমি আমার জীবনটা নষ্ট করতে চাই না। কারণ আমার জীবনটা যদি নষ্ট হয়, আলটিমেটলি সবচেয়ে বড় ক্ষতি হবে আমার বাবার। আমি যতটুকু জানি যে তোমার বাবা একজন কমিশনার, ক্ষমতাশীল লোক। তোমার সাথে আমার একটা সম্পর্ক হবে, উনি সেটা সহ্য করতে না পারে ঠুস করে আমার একদিন মেরে ফেলবে। তখন আমার বাবার কি হবে বলো? আমার বাবার কিন্তু আমি ছাড়া আর কেউ নাই। তুমি আমাকে ভুলে যাও, আর খবরদার এইসব উল্টাপাল্টা জিনিস মাথাতেও আনবা না। কিচ্ছু হবে না, আমার বাবা তোমার কোনো ক্ষতি করবে না, আমি আছি না। কিন্তু আমি যদি তোমাকে না পাই, তাহলে নিজের বড় কোনো ক্ষতি করে ফেলতে পারি। তুমি আমাকে সত্যি ভালোবাসো নাকি কোনো নাটক, প্র্যাঙ্ক এইসব করতেছো? আমি সত্যি ভালোবাসি তোমাকে, সত্যি সত্যি সত্যি। I love you too. Campus. एक परदेसी मेरा दिल ले गया, जाते जाते अखियों में आंसू दे गया। বাবা, হ্যাঁ ওরে বাবা, আজকে তাড়াতাড়ি ক্লাস শেষ হয়ে গেল। ভালো করছো, যা তুই ফ্রেশ হয়ে নে, আমি খাবার প্লেট রেডি করে ফেলেছি, খাওয়ার মতো যা। বাবা, একজন মেহমান আসছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। প্রমি। ওয়ালাইকুম সালাম মা। হ্যাঁ, ওরা চিনি তো আমি, আমাকে কমিশনার সাহেবের মেয়ে। আসলে মা ওই দিন
ওই ঘটনাটার পর থেকে আমি খুব লজ্জিত, মানে তোমার কাপড়টা পুড়ে ফেলালাম এত শখের। আঙ্কেল আপনি এখনো সেই জামা নিয়েই পড়ে আছেন। শুনেন, আমার অনেক খিদা পেয়েছে, কি রান্না করেছেন তাড়াতাড়ি দেন। ওই বাবা কি রান্না করেছে আজকে? আলু ভর্তা, ডাল ভাত আর ডিম ভাজিও আছে, একটু সবজি আছে। হ্যাঁ হ্যাঁ চলবে। আহ কি সুন্দর সরিষার তেলের ঘ্রাণ আসতেছে। আচ্ছা আপনারা বসেন, আজকে খাবারটা আমি সার্ভ করবো। ওকে আমি আঙ্কেল তোমার প্লেট কোথায়? আমার তো প্লেট নাই। নাই মানে ও আমার হাতেই খায়, আমি ওকে খাইয়ে দিই। এটা কি বললেন আঙ্কেল? এত বড় একটা দামড়া ছেলেকে আপনি খাইয়ে দেন নিজের হাতে? কি করবো, ছোটবেলার অভ্যাসটা এখন রয়ে গেছে। বিয়ে হলে তারপরে কি করবে? বিয়ে হইলেও এই ছেলেটাকে খাইয়ে দিতে হবে, কিন্তু পার্থক্য হচ্ছে তখন বাবা না বউ খাইয়ে দিত। শখ কত? ইয়ে, তোমাকে আমি খাইয়ে দিই। হ্যাঁ, কষ্ট হবে না তো খেতে? না না আঙ্কেল কি বলেন, আমার মাও তো আমাকে সবসময় নিজের হাতে খাইয়ে দিতেন। খাইয়ে দিতেন মানে উনি নেই? তাহলে তো ভালো হয়েছে, আমাদের মধ্যে তো মিল আছে। আমারও মা নাই, তোমারও মা নাই। এ নিয়ে মন খারাপ করার কিচ্ছু নেই। খাওয়াই দিই তোমাকে। না আচ্ছা ভামিদ, এটা সত্যি কথা কত, তুই কি প্রমিতে ভালোবাসিস? না বা কি কয় এগুলা, জাস্ট ফ্রেন্ড, বন্ধু। আমি কিন্তু তোর মায়েরে ভালোবেসে বিয়ে করছিলাম, তাই কোনটা জাস্ট ফ্রেন্ড, কোনটা গার্লফ্রেন্ড, কোনটা ভালোবাসা, কোনটা ভালোবাসা না, আমি কিন্তু সব বুঝি। না না আব্বা, ওরকম কিছু না। তো তুমি এসব নিয়ে চিন্তা করো না তো আব্বা, আমি শুধু পড়াশোনার মধ্যে আছি, প্রেম ভালোবাসার মধ্যে আমি নাই। পুরো একটা কথা কই, সবসময় মনে রাখবি, ভালোবাসা কিন্তু মন্দ কিছু না যদি সেটা সমানে সমানে হয়, আর যদি আকাশ পাতাল তফাৎ হয় তাহলে কিন্তু সেটা মরণ। আর একটা কথা আছে না, বামুন হইয়া চাঁদের দিকে হাত বাড়াইও না, বুঝছস? আমি তাহলে উঠি। হ্যাঁ, কি আশ্চর্য, এরকম করতেছো কেন? একটু পেট মানে আঙ্কেলের ওই যে বাবা চলেই আসছে। বাবা, ও ফামিদ। হ্যালো ইয়াং ম্যান, বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো বসো বসো। তো কেমন চলছে তোমার? জি আঙ্কেল, ভালো। চাকরি বাকরি কিছু করছো? না আঙ্কেল, পড়াশোনাটাকে শেষ করি, তারপর চাকরি করবো।
আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বাড়িতে কে কে আছে? আমি আর বাবাই আছি। তা তোমার বাবা কি করেন? আচ্ছা তোমরা কথা বলো, আমি নাস্তার ব্যবস্থা করি। ও হ্যাঁ, তো কি যেন বলছিলাম, তোমার বাবা। আরে ভাইয়া কেমন আছেন? ভালো আছি। ইয়ে মারিয়া, আমরা একটু কথা বলছি, তুমি ভেতরে যাও। বাবা একটু গল্প করি। আমি তোমাকে ভেতরে যেতে বলেছি। সরি, আর যেটা বলছিলাম, মানে কি যেন বলছিলাম, ও হ্যাঁ, তোমার বাবা কি যেন করেন? লন্ড্রি। আমাদের এলাকায় ছোট্ট একটা লন্ড্রির দোকান আছে। বাবা বেশিক্ষণ সময় লন্ড্রিতেই কাটান। মানে তোমার বাবার লন্ড্রির দোকান, আর তুমি আমার মেয়ে মানে প্রমিকে ভালোবাসো? না না বলো, তুমি প্রমিকে ভালোবাসো? জি ভালোবাসি। How funny! এক লন্ড্রি দোকানদারের ছেলে আমার মেয়েকে ভালোবাসে। ব্রাভো। আচ্ছা, তুমি আমার বাড়িতে ঢোকার সময় ওই যে সিকিউরিটি পোস্টের ওখানে দেখেছো একটা গার্ডকে দাঁড়িয়ে থাকতে? ডু ইউ নো ওর মান্থলি স্যালারি কত? 30,000 এক্সক্লুডিং বোনাস। আচ্ছা, তোমার বাবা ওই যে ওই মানুষের পুরনো কাপড় চোপড় আয়রন করে মাসে কি 30,000 টাকা আয় করতে পারেন? হ্যাঁ, বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়িও না, হাত কিন্তু পড়ে যাবে। চা খেয়ে যাও। বাবা কোথায় গেল? দেখ না মা, মানে কথা বলতে বলতে ওর একটা জরুরি ফোন আসলো, ও কোনো কিছু না বলে উঠে চলে যাচ্ছিল। আমি বললাম যে তোর সাথে অ্যাটলিস্ট দেখা করে যেতে। চলে গেছে, নিশ্চয়ই কোনো জরুরি কল আসছে। বাট আমার কিন্তু খুব পছন্দ হয়েছে ছেলেটাকে। হ্যাঁ, ড্যাম স্মার্ট। দোস্ত, আজকে কয়টা দিন ধরে ফাহমিদ ক্লাসেও আসতেছে না। ওকে আমি কন্টিনিউয়াসলি কল দিচ্ছি, টেক্সট দিচ্ছি, কোনো রেসপন্স করতেছে না, ফোন ধরতেছে না। আমি না কিছুই বুঝতে পারতেছি না। আমিও তো অনেকদিন হলো দেখতেছি না, ক্যাম্পাসের মধ্যে কোথাওই দেখি নাই, এমনিতে আশেপাশেও দেখি নাই। কেমন আছে, কোথায় আছে, এটা জানাটা না খুব দরকার। আচ্ছা শোন, যদি ফাহমিদের কোনো খোঁজ খবর পাস প্লিজ আমাকে তাড়াতাড়ি ইনফর্ম করিস। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি অবশ্যই তোকে জানাবো। তাই তাইলে ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, আসি। হ্যাঁ আসতেছি। ভাল লাগে না আমাকে? এই ইউনিভার্সিটির সব পোলাপান আমার জন্য পাগল, আর তুমি আমাকে পছন্দ করো না? কি সমস্যা? থাকো না কিছুক্ষণ আর আমার সাথে, চলো না আমরা রিক্সাতে ঘুরি, একটু কিছুক্ষণ নিজেদের মধ্যে একটু সময় কাটাই, একটু ফুচকা খাই। তুমি বুঝো না তোমাকে আমি কতটা ভালোবাসি। ওয়াও ফাহমিদ, এই ফাহমিদের ভিতরে যে আস্ত একটা প্লে ভয় লুকায় আছে এটা তো আমি বুঝতেই পারি নাই। প্রমি, তুমি ভুল। ভুল আমারই, ভুলটা আমিই করছি। আমি মানুষ চিনতে পারি নাই, আমি তোমাকে চিনতে পারি নাই। ফাহমিদ, আমার ড্যাড না সবসময় আমাকে একটা কথা বলতো যে স্ট্যাটাস দেখে প্রেম করা উচিত, and he was completely right, I was wrong. মেধাটাকে অস্ত্র বানায় তুমি যে আর কি কি করবা ফাহমিদ। God bless you. প্রমি, Don't you dare to touch me. কোন সাহসে তুমি আমার গায়ে হাত দিছো? হ্যাঁ, তোমার এই চেহারাটা আমাকে আর জীবনেও দেখাবা না।
আব্বা তুমি কি হয়েছে তোর? কই? সারাদিন খাওয়া দাওয়া করস না, কারোর সাথে কথা বলস না, ক্লাসেও যাস না, একা একা দরজা লাগায় ঘরে বসে থাকিস। কি হয়েছে কো আমারে? ওই কিছু হয় নাই বাবা। প্রমির সাথে ঝগড়া করছিস তাই না? বললাম তো কিছু হয় নাই। কিচ্ছু হয় নাই তাহলে এগুলা কি? এগুলা কি? তুই না করলে আমি সব বুঝি। ভালোবাসা টালোবাসা আমাকে লিখে না। আমি তোর আগেও কইছিলাম ভালোবাসা তখনই সুন্দর যখন সমানে সমানে হয়, আর আকাশ পাতাল তফাৎ হইলে মরণ। তোরে আমি অনেক কষ্ট করে বড় করছি রে বাবা। তোরে আমার অনেক স্বপ্ন, জীবনে তোরে কোনোদিন অভাব বুঝতে দেই নাই, কষ্ট পাইতে দেই নাই। আমার যে ছেলে জীবনে সিগারেট ধরেও দেখেনি, সে আজকে একটার পর একটা সিগারেট খাইতেছে, না জানি কত নেশাপানি করতেছে। তোর কষ্ট তো আমার সহ্য হয় না বাবা। তুই এক কাজ কর, তোর যত কষ্ট, যত জ্বালা, যত যন্ত্রণা, যত দুঃখ যা আছে সব আমার দিয়ে দে। তোর সিগারেট, নেশা, পানি যা আছে সব আজকে থেকে আমি করুম, সব কষ্ট আমি সহ্য করুম বাবা। তবু বাবা তুই কষ্ট পাইস না বাবা। তোর কষ্ট দেখলে না আমার এই বুকটা ভাঙে চুর মার হয়ে যায় বাবা। তোর ধ্বংস দেখতে পারতাছি না আমি বাবা। আব্বা তুমি আমার মাফ করে দাও। আমি কোনোদিন নেশাপানি করবো না, আমি কোনোদিন সিগারেটে হাতে লাগাবো না। তোমার কথা দিতেছি, আমি সব ভুলে যাবো আব্বা, সব ভুলে যাবো। তুমি আমার ধরে যাও আব্বা, তোমার ছাড়া আমি থাকতে পারবো না। তোরে চাই না আমি কই যাবো রে বাবা। তুই চলে আমার জীবনের সব কিছু। আমি সারা জীবন তোর পাশে থাকবো রে বাবা। তোর দুঃখ কত সব আমার দে বাবা, তুই দুঃখ পাইস না বাবা। অনেক দিন পর জানো, এই রেস্টুরেন্টে না আমার কাছে খুব ভালো লাগে, খুব প্রিয় আমার, অনেক স্মৃতি আছে রেস্টুরেন্টে আমার। তুমি? হ্যাঁ বলছি এই রেস্টুরেন্টে আমার খুব ভালো লাগে, তোমার ভালো লাগে না? হ্যাঁ হ্যাঁ সুন্দর, ভালো। আচ্ছা শোনো না, এই কি খাবা বলো, অর্ডার দিই। দাও না, তোমার যেটা খুশি যেখানে কিছু একটা অর্ডার দিয়ে দাও। জি না, আজকে আপনি এখানে এসেছেন, আপনার পছন্দের আইটেম আমরা খাবো। ওকে, এক্সকিউজ মি। ও সরি, এই প্রমি, হ্যাঁ আমার অফিস থেকে একটা ফোন আসছে, একটু অ্যাটেন্ড করতে হবে। দরি, তুমি অর্ডারটা দাও। ঠিক আছে, একটু প্লিজ।
কেমন আছো? বেশ ভালো। জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? ইচ্ছা নেই, আগ্রহও নেই। অনেক বদলে গেছো তুমি ফাহমিদ। মানুষ মানুষ মরে গেলে পচে যায়, আর বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়। আমাদের ঝগড়ার কিছুদিন পরে আমি জানতে পেরেছিলাম যে ওই মেয়েটার সাথে তোমার কোনো সম্পর্ক ছিল না। এরপর তারপর আপনি আমাকে অনেক খুঁজেছেন, কিন্তু পাননি। ফাহমিদ, ওই দিনের জন্য আই এম রিয়েলি সরি। আমি না রাগের মাথায় কি কি বলে ফেলেছিলাম আমি নিজেও জানি না, কিন্তু আমি এখনো তোমাকে ভালোবাসি ফাহমিদ। নাইস জোকস। জোকসটা ভালো ছিল। অনেকদিন পর বুক ফেটে হাসি আসতেছে। আমি জোকস করতেছি না, আমি সিরিয়াসলি বলতেছি। লজ্জা লাগে না? লজ্জা শরম নাই আপনার? একটু তো হায়া লজ্জা শরম এগুলো থাকা উচিত একটা মানুষের। ভালোবাসা মানে কি? ভালোবাসা মানে বোঝেন? ভালোবাসা মানে হচ্ছে মেকিং কমিটমেন্টস এন্ড ফুলফিলিং দোজ কমিটমেন্টস। একজন আরেকজনের উপর দায়বদ্ধতা, সবসময় ভালোবাসা মানুষটার ভালো চাওয়া, মনে যাতে তাকে স্মরণ করা, সুখ দুঃখ ভাগাভাগি করে নেয়া। আরে কি বলি, এইসব ছিটে ফোটাও তো আপনার মধ্যে নাই, ছিলও না। ফাহমিদ প্লিজ আমাকে বোঝার একটু চেষ্টা করো। আপনি কি ভুলে গেছেন ওইদিন আমাকে আপনি কি কি বলেছিলেন? অনেক কথা বলেছিলেন, স্পেশালি ওই কথাটা, স্ট্যাটাস, ভালোবাসা স্ট্যাটাস দেখে হয়, তাই না? এরকমই তো একটা কথা ছিল। সরি টু সে, এখন আমার আর তোমার, আই মিন আপনার, আমার আর আপনার স্ট্যাটাস এর মাঝখানে যোজন যোজন দূরত্ব, অনেক ডিস্টেন্স। আমি আর ওই ফাহমিদ নাই যে ফাহমিদকে আপনি রাস্তায় ফেলে চলে গেছিলেন। দিস ইজ আ কমপ্লিট ডিফারেন্ট ম্যান। এই ফাহমিদ অন্য ফাহমিদ। স্টিল আপনার প্রতি আমার কোনো রাগ ক্ষোভ গ্রাজেস কিচ্ছু নাই, মাফ করে দিচ্ছি। বাট একটা কথা কি জানেন, আপনি চলে যাওয়ার পর আমি আর কাউকে ভালোবাসতে পারিনি। আমার মধ্যে থেকে ওই ভালোবাসাটা জন্মই নেয়নি কারোর জন্য। আজ পর্যন্ত আমি আর কাউকে ভালোবাসিনি। আমি জানি না আমি আর জীবনে কোনদিন কাউকে ভালোবাসতে পারবো কিনা। সুন্দর লাগতেছে। টেক কেয়ার।